সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করছি পুরো নিরামিষ এঁচড়ের কোপ্তা কারি। অলরেডি আমি এঁচড়টা আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার ম্যাশ করবো। আলু আর এঁচড়টা ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার আমি কড়া জ্বালাবো। কড়ার মধ্যে একটু এটা কষে নেব। এবার আমি তেল দেব। অনেকে কষে নামিয়ে করে, তার তুলনায় কষে দিলে বেশি টেস্টটা বাড়ে। এখানে একটু কষে নেব। আমি এটা সাদা তেল দিয়ে করছি, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু গোটা জিরে দেবো পুরো। জিরেটা ভাজা হয়ে গেছে। জিরে থেকে স্মেল বেরোলেই বুঝবেন জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু, গ্যাসটা কমিয়ে আমি অল্প একটু আদা বাটা দেবো। চাপা দিয়ে দিই। লঙ্কা কুচি দেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবে। একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য। যেরকম ঝাল খাবেন চপে সেরকম চাল দেবেন। ম্যাশ করা আমি এঁচড় ও আলুটা দিয়ে দেবো।
নুনও মানে দিইনি ওর মধ্যে মাখার সময়। এবার নুনটা আমি অ্যাড করছি। খেয়ে নিলাম। দেখুন এঁচোড় আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সেগুলো এর থেকে কড়া থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ভালো করে এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করবো। এর মধ্যে আছে আমার গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এটা আমি ভেজে এটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা স্বাদটা আরো বাড়বে চপে। এবার দেবো আমি 2 চামচ বেসন। আমার এঁচোড়টা 400 গ্রাম ছিল, আর আমি 2টো আলু দিয়েছিলাম, সেই বুঝেই আপনারা বেসনটা দেবেন। বেসনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চেক করে দেখি নুনটা ঠিক আছে নাকি। নুনটা একটু কম হয়েছে, আর একটুখানি নুন দেব। আর আমি দেবো ধনে পাতা কুচি। চপের ফুল রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। গ্যাসটা আমি অফ করলাম। ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি চপ বানাবো। ঠান্ডা হতে দিই আমি। ঠান্ডা হয়ে গেছে, আর পুরটা একটুখানি পাতলা মতো হয়েছিল বলে আমি 2 চামচ আবার একটু বেসন অ্যাড করেছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চপ করবো। তেল নিই, মধ্যে একটা কাজু এই কিশমিশ দেবো। দেখুন দিয়ে এই পুরটার মধ্যে দিয়ে আমি দিয়ে এরকম শেপ দেবেন, কেউ গোল চ্যাপটা, আমি গোল গোল করছি। চপটা যখন মুখে পড়বে না তখন ভালো লাগবে খেতে।
আমার চপগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটু গুঁড়ো বেসনের মধ্যে ডুবিয়ে একটু ভাজবো। তেলটা আরেকটু গরম হবে। তেলটা খুব গরম করেই তোমার চপগুলো ভাজবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দেবেন। তেলটা গরম হওয়ার পর দেওয়ার পরই গ্যাসটা কমিয়ে দেবেন। উপর উপর ভাজা হয়ে যাবে, খালি নিচটা ভাজা হয়ে হবে না। সবকটা চপ ভেজে নিয়ে আবার ফিরে আসছি। আমার সব চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। আপনারা এর মধ্যে এটা কারি না করে এমনিও খেতে পারেন, চা দিয়ে স্ন্যাক্স হিসেবে। আমি এটাও খেতে পারেন, আবার কারি করেও খেতে পারেন। আমি দুটোই দেখাবো, কারিও দেখাবো আপনাকে, আর ভাজাও দেখাবো, সস দিয়ে খাবেন। আমি এবার এটা একটু তেল কমিয়ে নেবো। হোটেল দিয়ে দেবো। একটু এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, আমি এটা আমার কারি করছি। আমার সময় গ্যাসটা বাড়ানোই আছে।
গেছে, একটা ফ্লেভার বেরিয়েছে। আমি গ্যাস একটু কমিয়ে দেবো। এক চামচ আদা বাটা দিয়েছি। আর একটু দেবো। আর হাফ চামচ দিলাম, আমার কম মনে হলো ওটা, সেই জন্য একটু দিলাম। টমেটো বাটা দেবো পেস্ট। দুটো টমেটো দিয়েছি এর মধ্যে, ছোট 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 দুটো টমেটো। সবকিছু বুঝেই দেবেন, যেরকম যতটা ছোট থাকবে সেই বুঝেই দিতে হবে আপনাকে সবকিছু মশলা। এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ, এক চামচের কম হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি, যেহেতু কোপ্তার মধ্যে নুন দেওয়া আছে অল্প নুন দিলাম। কষা হয়ে গেছে, ফ্যাট থেকে তেল বেরোচ্ছে, তাহলে কষা হয়ে গেছে। আমি এবার দেবো এর মধ্যে টক দই, কাজু বাদাম আর চারমগজ বাটা আছে। টক দই দিলেই এটা নাড়তে শুরু করবে, নাহলে কেটে যাওয়ার ভয় থাকে। সামান্য একটু জল দেব।
হ্যাঁ, দই দই মশলা যেগুলো ছিল সেটা দিয়ে আমি ধুয়ে জলটা দিচ্ছি। গ্যাস একটু বাড়িয়ে দিলাম এবার। এটা কষা বলে আমি জল দেব। হয়ে গেছে, দেখুন তেল ছিটে দিয়েছে, আমি সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে। আমি এবার জল দেওয়ার মধ্যে এখানে আমার সমস্ত মশলার জল রয়েছে, আদা বাটা, জিরে বাটা, পোস্ত, এই যে চারমগজ, দই, সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিচ্ছি তাতে টেস্ট বাড়ে। জলটাই দিলাম আমি। তার মধ্যে একটু চেক করে নেবো কি নুন ঝাল সব ঠিক আছে নাকি। সব ঠিক আছে, একটু ঝোলটা 2 মিনিটের জন্য ফুটুক, তারপর আমি কোপ্তা দেবো। চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঝোলটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো খুব বেশি ফোটাবেন না, অল্প একটু ফোটাবেন, 1-2 মিনিট। চাপা না দিলে চলবে, একটু ফুটে যাক। এর মধ্যে আমি কিশমিশগুলো অ্যাড করবো। খুলছি, এবার হয়ে গেছে। এটা ঝোলটা টানবে কোপ্তা, তো গ্যাসটা অফ করছি। আমি একটু কসুরি মেথি, আমি ঘি অ্যাড করবো। নিরামিষ খাবার ঘি না দিলে হয়। আমি 1 চামচ ঘি দিলাম। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, গন্ধটা ভেতরে চলে যাবে কসুরি মেথি। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একসঙ্গে 2টো রান্নাই দেখাচ্ছি, আপনাদের দেখিয়েছি। এইটা হচ্ছে কোপ্তা, আপনারা এরকম করেও খেতে পারেন। এবার এটা আমি যে কোপ্তা কারি করেছি, কোপ্তা করলে 2 রকমই করা যায়।